মামুন ভাই, আপনাকে নিয়ে একটি পত্রিকায় একটি অভিযোগ তুলে সংবাদ প্রকাশ হয়েছে, সে বিষয়ে একটু জানতে চাই। আসলে একটা জিনিস খেয়াল করবেন, বেশ কিছুদিন যাবত আমি তো ফেসবুক তো মানে ঘাটি না, আমাদের বিভিন্ন মানুষ ইনফরমেশন দিচ্ছে। এই দেখেন গণতন্ত্র কি ভুইফোর সাংবাদিকা, আর এর মধ্যে আরেকজন আছে, নাম হলো রিয়াজ। হ্যাঁ, ওই যে ছবিটাও আছে রিয়াজ, আমাদের এলাকায় থাকতে আগে, এখন কই থাকে জানি না। ও বিভিন্ন মানুষের সাথে চিটারি বাটপারি করে বা চাঁদাবাজি করে। হ্যাঁ, অনেক অনেক রিপোর্ট, ওর নামে আমি একটু কমপ্লেনও করছি। এই যে এইগুলি করতেছে, এই যে দেখেন। আচ্ছা, আমি যদি এগুলির মধ্যে সম্পৃক্ত থাকতাম তাহলে যার যার এই সম্পত্তি বা এই যে যেগুলি অভিযোগ করছে, আমার হাতে তো অভিযোগ থাকতো যে আমি এটা নিয়ে নিছি। আচ্ছা, আর সাংবাদিকের একটা তো নিয়ম আছে, যে অভিযোগ করবো ওর বক্তব্য নেব, আমার বক্তব্য নিব, তাই না? ওরা কোন উদ্দেশ্যে এগুলি করতেছে, আর এগুলি যদি একটা সত্যতা পায় তাহলে আমি আর জীবনে কাউন্সিলর নির্বাচনও করতে যাবো না, এলাকাবাসীর কাছে আমি কোনোদিন কোনো চাহিদা নেওয়া যাবো না। আমাকে যদি ও একটা প্রমাণ এগুলি দিতে পারে, এই যে এই সময়টার মধ্যে সম্মানহানি করার জন্য সামনে নির্বাচন, কোনো একটা চক্র আমার পিছনে কিন্তু লাগছে এই বিষয় নিয়ে, আমি বুঝতে পারতেছি। তা না হলে এই যে এগুলির গুণ মানে হয়, এগুলি চিনি না জানি না, এটি কি বইফোর সাংবাদিক। আচ্ছা, এরা কোথেকে আসলো? আচ্ছা মামুন ভাই, আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উনি যে দৈনিক গণতন্ত্র পত্রিকায় আপনাকে নিয়ে সংবাদটি প্রকাশ করেছে, সেক্ষেত্রে আপনার কোনো স্টেটমেন্ট বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কি? না না না, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। আমার কাছে তো যোগাযোগ হয়নি। এই জায়গায় যেটা লাগছে, যে অভিযোগটা লাগছে, কারো অভিযোগ আছে যে ও অভিযোগ করছে আমার বিরুদ্ধে? আমার তো বক্তব্য নেয় নেই, কোনো অভিযোগকারীর বক্তব্য আছে দিকে খেয়াল করে দেখেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার এলাকাবাসীকে আমি বলতে চাই, আপনারা এইগুলি দেখা বিব্রত হবেন না। আমার এলাকাবাসী কিন্তু আমাকে জানে, ভালো মতো বুঝে যে আমি কোন ধরনের। কেউ বলতে পারবো না কেউ একটা আমি জবরদখল করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, নাই এই বিষয়ে আপনি কোনো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন কি? হ্যাঁ, নিচ্ছি। আমি একটা জিপিও করছি, অভিযোগ দায়ের করছি, এটা এই তদন্ত চলতেছে। প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, আবার আমি প্রশাসনকে আবার দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। এই বিষয়ে আমি খুব শীঘ্রই ব্যবস্থা নিতেছি ওদের জন্য, ওদের বিরুদ্ধে মামলা করার জন্য। কারণ ও এগুলি সম্মানহানি করার জন্য করতেছে। হ্যাঁ, আসলে মানুষ কিন্তু প্রথমে দেখা কিছু করার জন্য হয়তো ভুল বুঝতে পারে, কিন্তু আমার এলাকাবাসী কিন্তু আমাকে ভালো মতো জানে, ভালো মতো চিনে। এই যে এরা যেগুলি করছে এরা একটা চক্র, কোনো একটা চক্র এর পিছনে কাজ করতেছে, বুঝছেন? আমি কিন্তু শিওর হয়েছি মোটামুটি এই চক্রটা কারা, আমি তদন্তের মাধ্যমে সব দেখতে চাই, বুঝছেন? আর আমার এলাকাবাসীর কাছে আমি বলি, এলাকাবাসী যাতে এইসব ধরনের আজে বাজে কথা শুনে বিভ্রান্ত না হয়। আমি কেমন আমার এলাকাবাসী জানে, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয়। আমি এই এদের পিছনে কি আছে সেটা আমি দেখতে চাই।